আমার হাতে চায়ের কাপ আছে, কিন্তু আমি ঠোঁটে লাগাতে পারছি না, আমি চুমুকও দিতে পারছি না সেই কাপে। এটাকে সলভ করতে হবে আমাকে। টাস্কফোর্সগুলো গঠন করার কথা আমি বলছিলাম আগে, সেই ব্যাপারে আমরা কিছু অগ্রগতি করেছি। আমরা আমাদের এক্সটার্নাল ফান্ডিং ও মোবিলাইজেশনের পথে আছে সেখানে। আমরা আশা করব খুব শীঘ্র, হয়তো দিন দশকের মধ্যেই আমরা আমাদের টাস্কফোর্সের কাজ শুরু করে দিতে পারবো। আমরা কিন্তু প্রত্যেক দিনই একটা করে ডিস্ট্রেসড ব্যাংকের সাথে আমরা তাদের ইভ্যালুয়েট করছি এবং তাদের ক্যাশ ফ্লো পজিশনকে আমরা অ্যাসেস করছি। আমরা রিপোর্টিং মেকানিজম, ডেইলি রিপোর্টিং মেকানিজম, সপ্তাহে মাসিক না, ডেইলি রিপোর্টিং মেকানিজম ইন্ট্রোডিউস করছি। তার মাধ্যমে তারা তাদের যে ক্যাশ ফ্লো পজিশন কী হচ্ছে, ডিপোজিট কি কমছে না বাড়ছে, উইথড্রয়ালটা কমছে না বাড়ছে, তারপরে অন্যান্য আরও ইন্ডিকেটরসগুলো, তাদের ফরেন এক্সচেঞ্জ রেমিটেন্স কতখানি আসছে, সেটা কি বাড়ছে না কমছে, তাদের স্টক অফ ফরেন এক্সচেঞ্জ কতখানি আছে, সেটা কি বাড়ছে না কমছে, এগুলো আমরা বিভিন্ন তথ্য নিচ্ছি, যেটা আমাদের এভরিডে আমরা মনিটর করব বাই ব্যাংক, এবং সেটার মাধ্যমে আমরা তাদেরকে আরও সুনির্দিষ্টভাবে পরিচালিত করার চেষ্টা করব। আমরা আশা করি আরেকটা জিনিস আমরা ইতিমধ্যে করেছি, সেটা হলো যে আমরা কনসালটেন্ট সব, মানে যারা ব্যাংক এসএমই খাতের জন্য লোন দিয়ে থাকে তাদের সাথে আমাদের একটা লম্বা মিটিং হয়েছিল, প্রায় 2.5 ঘন্টা, এবং আমরা মিটিংয়ে কিন্তু অনেকগুলো জিনিস আলোচনা করেছি। ব্যাংকার্সরা অনেক রিকমেন্ডেশনও করেছেন। মেইন যে ইস্যুটা হচ্ছে, বাংলাদেশ ব্যাংকের কাছে টাকা আছে 25,000 কোটি টাকার মতো, আমি রাইট? 25,000 কোটি টাকার মতো আছে, কিন্তু ডিসবার্সড হচ্ছে না, অন্যদিকে এসএমইরা পাচ্ছে না। তার মানে দ্যার ইজ এ প্রবলেম। আমার হাতে চায়ের কাপ আছে, কিন্তু আমি ঠোঁটে লাগাতে পারছি না, আমি চুমুকও দিতে পারছি না সেই কাপে। এটাকে সলভ করতে হবে আমাকে। তো সেই জন্য আমরা ব্যাংকার্সদেরকে বলেছি, তারা লিখিতভাবে তাদের যে সমস্যাগুলো আমরা আলোচনা করলাম সেদিন, সেগুলোকে আমাদেরকে দেবে। আমরা সেগুলো যতদূর সম্ভব বাস্তবায়ন করে ফেলব, যাতে উদ্দেশ্য একটাই, ফান্ড আছে, ডোনার্সরাও ফান্ড দিতে চাচ্ছে, ওয়ার্ল্ড ব্যাংক দিতে চাচ্ছে শত মিলিয়ন, এডিবি দিতে চাচ্ছে এসএমই খাতে কয়েকশো মিলিয়ন, কিন্তু আমি যদি ডিসবার্স করতে না পারি তাহলে তো হবে না। কাজে আমাকে আরও ফ্লেক্সিবল, যেটাকে আমরা বলি নমনীয়ভাবে এটাকে ডিসবার্স করার ব্যবস্থা করতে হবে, অত কঠিন শর্ত দিয়ে করা যাবে না। তো সেই জন্য আমরা কাজ করছি। খুব শীঘ্রই আমরা আশা করব যে এসএমই খাতের ঋণের প্রবাহটা ব্যাপকভাবে যাতে বৃদ্ধি পায়। তো এইগুলোই আমাদের মোটামুটি কয়েকদিনে আমরা এই 2-4 দিনের গত 2-3 দিনের আমাদের কার্যকলাপ ইন নাটশেল। আর আমরা ইতিমধ্যেই বিভিন্ন এজেন্সির সাথে যোগাযোগ করেছি, যেমন ব্রিটিশ সরকারের সাথে, তারা আমাদেরকে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স দিবে। আইএমএফের সাথে কথা হয়েছে, তারা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স দিবে। তারা তো আর্থিক সাহায্য আমরা বলেছি $3 বিলিয়ন বাড়ানোর কথা, সেটা জানেন। তো এডিবির সাথে আজকে কথা আলাপ হলো, তারাও সাপোর্ট দিচ্ছে আমাদেরকে খুব জরুরি ভিত্তিতে। আমরা টাস্কফোর্সটা কয়েকদিনের মধ্যেই করে ফেলতে পারবো, উইথ অর উইদাউট দেয়ার মানি। আমাদের নিজের থেকে কিছু দিতে হলে আমরা দেবো প্রয়োজনে, কিন্তু আমরা করে ফেলবো, দেরি করবো না।